আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আজ আমাদের দারসুস সালিস আশার অর্থাৎ 13 নম্বর লেসন আজকে মদিনা বুকের। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি একটা মেজর হার্ডেল পার করছি। আমরা বলতে গেলে বুক ওয়ানের হাফ শেষ হয়েছে। তো দারসুস সালিস আশারে নতুন নিয়ম এখন থেকে আর তেমন কিছুই শিখাবে না। যে নিয়মগুলো আমরা শিখছি এগুলারই মানে পরিপূর্ণভাবে শিখাবে আর কি। আগের কিছু অংশ শিখছিলাম, এখন বাকি অংশ, যেমন আমাদের যে সিফাত মৌসুফের যে অংশ শিখছিলাম আমরা, যে পুরুষের সাথে মেয়ে পুরুষ হয়, মেয়ের সাথে মেয়ে হয়। যেমন সে ভালো, এখানে সে যদি পুরুষ হয় তাহলে ভালোটাও পুরুষ হয়, সে যদি মেয়ে হয় তাহলে ভালোটাও মেয়েবাচক হয়। তো আমরা এইটুকু শিখছিলাম। এখানে আরো একটা নিয়ম আছে, সেটা হলো যদি এক বচন হয়, যেমন সেটা যদি এক বচন হয় তাহলে ভালোর এক বচন হবে। তারা দুইজন যদি এখানে দ্বিবচন হয় তাহলে ভালোর দ্বিবচন হবে। এবং বহুবচন হলে অ্যাডজেক্টিভটাও বহুবচন হবে। তো আমরা ওই অংশটা আজকে শিখবো ইনশাল্লাহ। আহ, এবং হাজা, হাজহি, যালিকা, তিলকা শিখছিলাম। দিস, এটার শুধুমাত্র সিঙ্গুলার শিখছিলাম। আজকে আমরা শিখবো প্লুরাল, যেমন এইগুলো, এটার আরবি কি। তো হাজা অর্থ এটা, হাজহি অর্থ এটা। হাজা ব্যবহার হয় পুরুষের জন্য, হাজহি ব্যবহার হয় মেয়েদের জন্য। আর হা উলাই, এই শব্দটার অর্থ এরা, কিন্তু এই হা উলাই হলো বহুবচন। হা উলাই অর্থ এনারা। ঠিক আছে। তো যেহেতু এখানে অনেকগুলো বালক আছে, এখানে দেখা যাচ্ছে তিনটা বালক, এই জন্য এখানে হা উলাই বলছে, এরা। তাহলে মান হা উলাই, কারা এরা। আল ফিতিয়াতু, ফিতিয়াতু হলো ফিতিয়াতু হলো এটা বহু বচন। হ্যাঁ, তার মানে বালকেরা, এই বালকেরা কারা। এখন ফিতিয়াতুর সাথে এটার অ্যাডজেক্টিভ যুক্ত হয়েছে আতিওয়ালু। তো আমরা পড়ছিলাম তওয়িলুন, তওয়িলুন পড়ছিলাম। তওয়িলুন ছিল হলো এক বচন, তওয়িলুন অর্থ লম্বা। তওয়িলুনের বহু বচন হলো তিওয়ালুন। যেহেতু এখানে হাউলাইল ফিতিয়াতু, এই বালকেরা, এটা যেহেতু বহু বচন সেহেতু এর অ্যাডজেক্টিভও বহু বচন হবে, আতিওয়ালু। তাহলে মান হাউলাইল ফিতিয়াতু তিওয়ালু, এই লম্বা বালকেরা কারা। ইয়া আলিয়ু, হে আলী। ইয়া থাকার কারণে আলিয়ুন না হয় দুই পেশ, না হয় এক পেশ হবে। ইয়া থাকলে ইয়া হলো হারফে নিদা, অর্থাৎ ডাকার জন্য ব্যবহার করা হয়। যেমন হে আলী, হে রহিম, এসব ক্ষেত্রে ইয়া ব্যবহার করা হয়। তো এটাতে ইয়া থাকলে এক বচন হয়, তাহলে আলী ইউতে দুই বচন না হয় আলী ইউ হবে, ইয়া আলী ইউ। তাহলে এই বালকেরা, এই লম্বা বালকেরা কালা, হে আলী। এবার দুই নম্বরে হুম তুল্লাবুন জুদুদুন। হুম, হুম মানে তারা। হুম শব্দের অর্থ তারা, এটা পুরুষবাচক তারা। যেহেতু এখানে এরা পুরুষবাচক ছেলে, তো সেহেতু পুরুষবাচক তারা ব্যবহার হয়েছে, হুম মানে তারা। তুল্লাবুন, তলিবুন ছিল, তলিবুন অর্থ ছাত্র, তুল্লাবুন অর্থ ছাত্ররা। তলিবুন অর্থ ছাত্ররা, এই তুল্লাবুন অর্থ ছাত্ররা। আর জুদুদুন হলো জাদিদুনের বহুবচন। আমাদের ছিল তলিবুন জাদিদুন, নতুন ছাত্র। তলিবুন জাদিদুন শিখছিলাম আমরা, নতুন ছাত্র। তো এখানে তলিবুনের বহুবচন আসছে তুল্লাবুন, এই জন্য জাদিদুনের বহুবচন জুদুদুন আসছে। এই তাহলে এরা হলো হুম মানে তারা, তুল্লাবুন জুদুদুন নতুন ছাত্র। তারপর বলছে মিন আইনা হুম, হুম মানে তারা, মিন আইনা মানে কোথা থেকে, হুম মানে তারা। তো মিন আইনা হুম, তারা কোথা থেকে। বলছে হুম মিন আমেরিকা, তারা আমেরিকা থেকে। তা এখন মিন থাকলে তার পরের শব্দে জের হয়, তাহলে আমেরিকাতে কেন জের হয় না, এখানে তো জবর হয়েছে, এখানে জবর হবে আমেরিকা। এর কারণ হলো কিছু কিছু শব্দের জের জবর পেশ চেঞ্জ হয় না, বা জের পায় না। যেমন আমেরিকা, এটা ওরকম একটা শব্দ, বিদেশি শব্দগুলোতে সাধারণত এরকম হয়। আমেরিকা যেহেতু বিদেশি শব্দ, সেহেতু এটা এরকম হয়েছে। এরপরে বলছে ঝুমালাউ, ঝামিলুন পড়ছিলাম আমরা। হ্যাঁ, জামিলুন আমরা এর আগের ক্লাসগুলোতে পড়ছিলাম। জামিলুনের বহু বচন হলো জুমালাউ, জুমালাউ। তো জুমালাউ অর্থ হলো কলিগ, হ্যাঁ, বা কো ওয়ার্কার। আর কা শব্দটা হলো তোমার, কা মানে তোমার। যেমন আবু কা তোমার পিতা, উম্মু কা তোমার মাতা। তাহলে জুমালাউ কা অর্থ তোমার কোয়ার্কার। তো জুমালাউ এটা হলো বহুবচন, জামিলুন এক বচন, জুমালাউ বহুবচন। আর যেহেতু এখানে হুম তারা, তার কাজে এখানে জুমালাউ ব্যবহার হয়েছে। আমরা বাংলায় সাধারণত অ্যাডজেক্টিভ বা ইংরেজিতে অ্যাডজেক্টিভের সাধারণত বহুবচন ব্যবহার হয় না, কিন্তু আরবিতে বহুবচন ব্যবহার হয়। যেহেতু হুম তারা, সেহেতু এই কোয়ার্কারেরও বহুবচন ব্যবহার হয়েছে। তাহলে তারা তোমার
কলিগ বা তোমার কোয়ার্কার। এখানে আর হামজা জবর আ যুক্ত হয়েছে, এই আ যুক্ত হয়ে পুরো বাক্যটাকে প্রশ্নবোধক করে ফেলছে। তাহলে আহুম জুমালাউকা, এরা কি তোমার কোয়ার্কার? তো বলছে নাম, হ্যাঁ, হুম জুমালাই, তারা আমার কোয়ার্কার। তো জুমালাই, এই যে ইয়া, এই ইয়াটা হলো আমার অর্থে ব্যবহার হয়, যেমন উম্মি আমার মাতা, আবি আমার পিতা, বাইতি আমার বাড়ি, কলামি আমার কলম, সেভাবে জুমালাই আমার কোয়ার্কার, কলিগ, কলিগেরা, হ্যাঁ, আমার সহকর্মীরা। এরপর বলছে হুম তারা, ফিল ফাসলি তারা আমার ক্লাসে, ফাসলি এখানে কোয়ার্কার বলতে সহপাঠী বুঝাবে হয়তো। হুম ফি ফাসলি তারা আমার ক্লাসে। তারপর বলছে আহুম মুজতাহিদুনা, তারা কি পরিশ্রমী? আমরা শিখছিলাম মুজতাহিদুন, মুজতাহিদুনের বহুবচন হলো মুজতাহিদুনা। হ্যাঁ, আরবিতে সাধারণত বহুবচনের একটা প্যাটার্ন আছে, কিছু কিছু প্যাটার্ন নাই। আমরা যেমন এর আগে যেগুলো দেখছি অনেকগুলো প্যাটার্ন নেই, ওগুলোকে ভঙ্গুর বহুবচন বলে। কিন্তু আরবিতে একটা বড় অংশ শব্দ প্যাটার্ন মেনে চলে, সেটা হলো অনুন যুক্ত করলে বহুবচন হয়ে যায়। মুস্তাহিদুনা যেমন মুসলিমুনা, মুমিনুনা, কাফিরুনা, ফাসিকুনা, জলিমুনা, ওভাবে মুজতাহিদুনা, এরকম উনা যুক্ত করলে আরবিতে বহুবচন হয়। এটা একটা আরবিতে একটা কমন প্যাটার্ন। তো আহুম মুজতাহিদুনা, তারা কি পরিশ্রমী? তো বলছে নাম, হ্যাঁ, হুম মুজতাহিদুনা, তারা পরিশ্রমী। এরপরে বলছে মা শব্দের অর্থ কি? আর আসমা উহুম, আমরা পড়ছিলাম ইসমুন, ইসমুন অর্থ নাম, আর আসমাউ অর্থ নাম সমূহ, বহুবচন। তো আসমাউ অর্থ হলো নাম সমূহ, যেহেতু হুম মানে তারা, তো তাদের নাম, সেহেতু নামেরও বহুবচন হয়েছে। তাহলে আসমা উহুম অর্থ তাদের সকলের নাম সমূহ। আর মা অর্থ হলো কি, তাহলে মা আসমা উহুম তাদের নাম কি। তো এবার বলছে আসমা উহুম তাদের নাম সমূহ কে কি বলছে? ইয়াসির, ইয়াসির তাদের নাম হলো ইয়াসির, ওয়া জাকারিয়া এবং জাকারিয়া, ও মুসা এবং মুসা, ওয়া আব্দুল্লাহি এবং আব্দুল্লাহ। তাহলে তাদের নাম কি কি? তাদের নাম হলো ইয়াসিরুন ওয়া জাকারিয়া ওয়া মুসা ওয়া আব্দুল্লাহ। এরপর বলতেছে ওয়ামান হাউলাই রিজালুল কিসর, ওয়ামান হাউলাই এবং কারা, হাউলাই অর্থ এই, আর রিজালুন অর্থ রজুলুন মানে মানুষ বা লোক, রজুলুনের বহুবচন হলো রিজালুন, লোকেরা। তো যেহেতু রিজালুন লোকেরা বহুবচন আছে, সেহেতু এদেরকে ইশারা করার জন্য হাউলাই বা এরা ব্যবহার হয়েছে। বাংলাও আমরা এক্ষেত্রে অনেক মানুষকে বা ইশারা করার জন্য আমরা বহুবচন ব্যবহার করি, আরবিতেও বহুবচন আছে, এটা বাংলার সাথে মিল আছে। তো এই লোকেরা কারা? আল কিসরু মানে খাটো। যেহেতু এই রিজালুন হলো গিয়ে রজুলুন লোকের বহুবচন, সেহেতু এই রিজালুনের যে অ্যাডজেক্টিভ, যে ছোট বা খাটো, তো এই খাটোটারও বহুবচন আছে। কসিরুন আমরা পড়ছিলাম, কসিরুনের বহুবচন কিসরুন। তাহলে খাটো লোক হলো রিজাল, রজুলুন কসিরুন, তো এটার বহুবচন হবে রিজালুন লোকেরা, কিসরুন ছোট, ছোট লোকেরা। এই ছোট লোকেরা, এই খাটো লোকেরা কারা? যেহেতু এখানে ছবিতে খাটো খাটো দেখাচ্ছে, সেই জন্য বলছে, মানে এই লোকেরা তো অনেকে তো লম্বাও আছে, আফ্রিকানরা তো 7 ফুটও হয়ে যায় অনেকে। তো বলছে হুম হুজ্জাজুন, তারা হলো হজকারী। তো হুজ্জাজুন হলো হাজির বহুবচন, হাজিরা, তো তারা হাজিরা। তারপর বলছে মিন আইনা হুম, তারা কোথা থেকে? তো বলছে বা আদু হুম, বা আদুন শব্দের অর্থ সাম অফ দেম, একটা অংশ, কোনো কিছুর অংশ বুঝাতে আরবিতে বা ব্যবহার করা হয়, বা মানে অংশ। তাহলে বা আদু হুম তাদের অংশ, মিনাসিন চীন থেকে, ওয়া বা আদুহুম এবং তাদের অংশ, মিন ইয়াবান জাপান থেকে। তার মানে এদের একটা অংশ চীন থেকে, একটা অংশ জাপান থেকে। এবার বলছে আইনাল মুস্তফা, মুস্তফা কোথা থেকে, ওয়া আসদিকাউহু এবং তার বন্ধুরা কোথা থেকে। হু মানে তার, যেহেতু হু বলতে এই মুস্তফা বুঝেছে, একজনকে বুঝেছে, তাই হু। আর আসদিকাউন শব্দের অর্থ সদিকুন অর্থ বন্ধু, আসদিকাউন অর্থ বন্ধুরা। তাহলে ওয়া আসদিকাউহু এবং তার বন্ধুরা। তাহলে আইনাল মুস্তফা, মুস্তফা কোথা থেকে, ওয়া আসদিকাউহু এবং তার বন্ধুরা। তো কোথায়, কোথা থেকে না, সরি মিন তো নাই, মিন না থাকলে কোথা থেকে হবে না, কোথায় মুস্তফা এবং তোর বন্ধুরা কোথায়? তো বলছে জাহাবু তারা সকলে গিয়েছে। এখানে জাহাবু এটা বহুবচন, বহুবচন ভার্বেরও বহুবচন বলছিলাম। জাহাবু তারা সকলে গিয়েছে, ইলাল মাতআম রান্নাঘরে বা খাবার হোটেলে আর কি, মাতআম মানে খাবার জায়গা, তারা সকলে খাবার জায়গায় গিয়েছে বা হোটেলে গিয়েছে।
তো এবার আমরা হলো গিয়ে আমাদের এক্সাম্পলে চলে যাব। জাস্ট আমরা জাস্ট ই করবো, যেমন হাজা তলিবুন, এটি একটি ছাত্র, আর এখানে হা উলাই এনারা, এনারা যদি থাকে তাহলে আমাদের এখানে তুল্লাবুন ব্যবহার করতে হবে, ছাত্ররা। বা এখানে উল্টায় বলছে, যেহেতু তুল্লাবুন থাকলে ছাত্ররা, সেহেতু এটাকে ইশারা করার জন্য বহুবচন ব্যবহার হবে হা উলাই এরা। আর যেহেতু তলিবুন মানে ছাত্র একটা, সেহেতু এটি বা ইনি হাজা ব্যবহার হবে। তো সেভাবে হাজা তাজিরুন, হাজা তাজিরুন এই একজন ব্যবসায়ী, তাহলে এখানে তুজ্জারুন আছে, তুজ্জারুন হলো ব্যবসায়ীর বহুবচন, তাহলে হা উলাই তুজ্জারুন। এরপরে আছে হাজা হাজুন, ইনি হাজি, তাহলে হা উলাই হুজ্জাজুন, এনারা হাজি। তারপরে আছে হাজা রজুলুন, এটা লোক, তাহলে হা উলাই রিজালুন, এনারা লোকেরা। তারপরে আছে হাজা কি কাবিরুন, এটি বড়, তাহলে এখানে কিবারুন মানে বড়রা, তাহলে হবে হা উলাই কিবারুন, এনারা বড়। এরপরে আছে হাজা সগিরুন, এনি ছোট, তাহলে হা উলাই সিগরুন, এনারা ছোট। তারপরে হাজা কসিরুন, ইনি খাটো, সগিরুন মানে ছোট আর কসিরুন মানে খাটো, তাহলে হা উলাই কিসরুন, এনারা খাটো। হাজা তবিরুন, এটা বড় লম্বা, তাহলে হা উলাই তিওয়ালুন, এনারা লম্বা। তারপরে হাজা ওয়ালাদুন, এটি বালক, হা উলাই আউলাদুন, এনারা বালক। তারপরে হাজা ইবনুন, এটি ছেলে, তাহলে হাউলাই আবনাউন, এরা বালক। হাজা আম্মুন, ইনি চাচা, হাউলাই আমামুন, এনারা চাচা। হাজা শাইকুন, ইনি বৃদ্ধ, হাউলাই শুয়ুকুন, এনারা বৃদ্ধ। এরপরে আছে হাজা দয়ফুন, ইনি অতিথি, হাউলাই দুয়ুফুন, এনারা অতিথি। এরপরে আছে হাজা জামিলুন, এটা ইনি জামিলুন অর্থ হলো গিয়ে সহপাঠী বা সহকর্মী, ইনি সহকর্মী, হাউলাই জুমালাউ, এনারা সহকর্মী। এরপরে হাজা ফাকিরুন, এটি গরিব, হাউলাই ফুকারাউ, এনারা গরিব। হাজা গনিউন, ইনি ধনী, হাউলাই আগ্নিয়াউ, এনারা ধনী। হাজা সদিকুন, ইনি বন্ধু, হাউলাই আসদিকাউ, এনারা বন্ধু। হাজা তবিবুন, ইনি ডাক্তার, হাউলাই আতিব্বাউ, এনারা ডাক্তার। হাজা ফাতান, এটি বালক, হাউলাই ফিতিয়াতুন, এরা বালকেরা। হাজা আখুন, ইনি ভাই, হাউলাই ইখওয়াতুন, এনারা ভাই। হাজা জাদিদুন, এটা নতুন, হাউলাই জুদুদুন, এনারা নতুন। হাজা মুদাররিসুন, ইনি শিক্ষক, হাউলাই মুদাররিসুনা, এনারা শিক্ষক। তো আমরা খেয়াল করি এতক্ষণ যেগুলো আমাদের বহুবচন ছিল, তলিবুন, তুল্লাবুন, তাজিরুন, তুজ্জারুন, হাজুন, হুজ্জাজুন, রজুলুন, রিজালুন, কাবিরুন, কিবারুন, সগিরুন, সিগরুন, কসিরুন, কিসরুন, কিছুটা প্যাটার্ন ছিল, কিন্তু এই প্যাটার্নগুলো তো অনেকগুলো প্যাটার্ন থাকে। যেমন এইখানে হয়েছে তুল্লাবুন, হ্যাঁ, মাঝখানেরটাই তাজদিদ হয়েছে। এরপরে দ্বিতীয় প্যাটার্নে যেমন তাজদিদ হয় না, শুধু রিজালুন, জাস্ট একটা আলিফ যুক্ত হয়েছে, এই পর্যন্ত এগুলো একই। তারপরে এখানে এসে আবার আলিফ যুক্ত হয়েছে, ওয়ালাদুনের সাথে আউলাদুন, এর আগে একটা আলিফ যুক্ত হয়েছে। এরপরে এখানে এসে শাইখুন, এখানে ইয়ার পরে একটা ওয়াও যুক্ত হয়েছে, শুয়ুখুন, হ্যাঁ, দুয়ুফুন। এরপরে একটা এই লামের পরে একটা জামিলুন, তো এখানে জুমালা ও ফুকারাউ এরকম হয়েছে। এরপরের প্যাটার্ন আগনিয়া ও আসদিকাউ, আতিব্বাউ। এরপরের পরের ফাতাত দেখবেন ফিতিয়াতুন, এরপরে আখুনের জন্য একটা ইখওয়াত, ফিতিয়াতুন ইখওয়াতুন। এরপরে জাদিদুনের ক্ষেত্রে জুদুদুন। তো এগুলাতে দেখলাম আমরা অনেকগুলো প্যাটার্ন আছে, আমরা প্যাটার্নগুলো পরে এক সময় দেখবো, একটা স্লাইড করে আমি দেখাবো ইনশাল্লাহ। তো কিন্তু এরপরে আমরা দেখি যেগুলো হলো গিয়ে অ্যাকচুয়াল মানুষের ক্ষেত্রে আর কি, সেগুলো দেখবেন যে আমাদের একটা প্যাটার্ন আছে, যদি খেয়াল করেন যে মুদাররিসুনা, মুহান্দিসুনা, ফাল্লাহুনা, মুস্তাহিদুনা, মুসলিমুনা, এগুলো সবগুলো শেষে ওয়াউনুন আছে, সবগুলো শেষে ওয়াউনুন আছে। এগুলাকে বলে হলো গিয়ে আপনার সুগঠিত বহুবচন আর কি। সুগঠিত বহুবচনের ক্ষেত্রে ওয়াউনুন যুক্ত করলে হয়ে যায়। তাহলে আমরা ট্রাই করি এগুলা। হাজা মুহান্দিসুন, হাজা মুহান্দিসুন, এটি ইঞ্জিনিয়ার, তাহলে হাউলাই মুহান্দিসুনা, এনারা ইঞ্জিনিয়ার। হাজা ফাল্লাহুন, ইনি কৃষক, হাউলাই ফাল্লাহুনা, এনারা কৃষক। হাজা মুস্তাহিদুন, ইনি পরিশ্রমী, তাহলে হাউলাই মুস্তাহিদুনা, এনারা পরিশ্রমী। হাজা মুসলিমুন, ইনি মুসলিম, হাউলাই মুসলিমুনা, এনারা মুসলিম। আমাদের এই প্যাটার্নে আরও হইতে পারে, যেমন ফাসিকুন ফাসিকুনা, জালিমুন জালিমুনা, কাযিবুন মিথ্যাবাদী কাযিবুনা, সাদিকুন সত্যবাদী সাদিকুনা, হাফিজুন হেফাজতকারী হাফিজুনা, হ্যাঁ গেল। এরকমভাবে আমরা করতে পারি। তো আমাদের এরপরে আমাদের কি করতে বলছে, সেটা হলো গিয়ে
আমাদের এই প্লুরাল কনস্ট্রাক্ট করতে বলছে। যেমন প্রথমে আছে মান হাযার রাজুলু, এই লোককে। তো এটার উত্তর বলছে হুয়া হাজুন, সে হজকারী। তো এটার বহুবচন কি বলছে, মান হাউলা ইর রিজালু, এই লোকেরা কারা। জাস্ট আমাদের এই পাশে যে অংশ আমাদের দেওয়া আছে, এই অংশটার বহুবচন করতে হবে ফুললি, পুরো এই অংশটা। তাহলে মান হাজার রজুলু, তাহলে হাজারও বহুবচন করতে হবে, রজুলুরও বহুবচন করতে হবে। যেমন এখানে করছে হাজার বহুবচন হাউলাই, রজুলুনের বহুবচন রিজালুন। এরপরে এই যে হুয়া হাজুন, এই দুটারও বহুবচন করতে হবে। হুয়ার বহুবচন হুম, হুয়া মানে সে, হুম মানে তারা, হাজুন মানে হজকারী, হুজ্জাজুন মানে হজকারীগণ। তো এখন এর উপরের কথা হলো এই, তাহলে আমরা এর পরেরগুলো কিভাবে করব। এর উত্তরগুলো এর আগেই এটার বহুবচনগুলো দেওয়া আছে। আর তাছাড়া আপনাদের যে গ্রুপ আছে, গ্রুপে আমি যে একটা পিডিএফ দিছিলাম, পিডিএফ যেটা ছিল হলো অ্যারাবিক সলিউশন, যেটা হ্যাঁ, যে মদিনা অ্যারাবিক সলিউশন নামে একটা ছিল, ওই পিডিএফটা দেখলে ইনশাআল্লাহ পাবেন। মদিনা অ্যারাবিক অ্যারাবিক সলিউশন নামে যে পিডিএফটা দেওয়া আছে, ওই পিডিএফে আপনারা এই পুরা জিনিসের সব সলিউশন পাবেন। আমি দেখাই দিয়েছিলাম আগের দিন। তো আমরা সলভ করি। প্রথমটা কি আছে, মিন আইনা হাযাত তালিবু, এই ছাত্র কোথা থেকে আসছে। উত্তর বলছে হুয়া মিন হিন্দ, সে ইন্ডিয়া থেকে আসছে। তাহলে এটা বহুবচন কি হবে, আমাদের কোন কোন অংশের বহুবচন করতে হবে। আমাদের বহুবচন করতে হবে হাজা এইটার, তালিবুন এইটার, হুয়া এইটার, এই তিনটার বহুবচন করতে হবে। তাহলে কি হবে, মিন আইনা হাউলাই তুল্লাবু, এই ছাত্ররা কোথা থেকে। উত্তর হবে হুম মিন হিন্দ, তারা ইন্ডিয়া থেকে। এরপরে আছে এই যে এখানে বলেও দিছে যে আসলে কোন অংশের করতে হবে। যেমন আইনা তাজিরুল কাবিরু, এই বড় ব্যবসায়ী কোথা থেকে। হুয়াফিস সুকি, বড় ব্যবসায়ী কোথায়। হুয়াফিস সুকি, সে বাজারে। তাহলে আমাদের কোন কোন অংশের বহুবচন করতে হবে, এই তাজিরুর বহুবচন করতে হবে। তো তাজিরুর বহুবচন করলে স্বাভাবিকভাবে এটার অ্যাডজেক্টিভ কাবিরুরও বহুবচন হবে এবং এখানে হুয়ার বহুবচন হবে। তাহলে আমরা করি আইনা তুজ্জারুল কিবারু, বড় ব্যবসায়ীরা কোথায়। তো উত্তর হবে হুম ফিস সুকি, তারা বাজারে। পরে আছে আইনাল মুদাররিসুল জাদিদু, নতুন শিক্ষক কোথায়। হুয়া ইনদাল মুদিরি, সে পরিচালকের কাছে। তাহলে এটার বহুবচন হবে আইনাল মুদাররিসুনাল জুদুদু, নতুন শিক্ষকেরা কোথায়। উত্তর হবে হুম, তারা ইনদাল মুদিরি, তারা প্রিন্সিপালের কাছে বা প্রধান শিক্ষকের নিকট। তারপরে আছে আইনা তালিবুল জাদিদু, নতুন ছাত্র কোথায়। বলছে আহুয়া ফিল ফাসলি, সে কি ক্লাসরুমে। তো আমাদের এখানে অনুবাদ করতে হবে, এই তলিবুনের বহুবচন করতে হবে। সেভাবে তলিবুনের বহুবচন করলে তলিবুনের অ্যাডজেক্টিভ জাদিদুনেরও বহুবচন হবে এবং এখানে হুয়া বা সে, এটার বহুবচন হবে। তাহলে আমরা করি, তাহলে আইনাতুল্লাবুল জুদুদু, নতুন ছাত্ররা কোথায়। তো এটার উত্তরে আমরা বলবো আহুম ফিল ফাসলি, তারা কি ক্লাসরুমে। তো এরপরের হলো গিয়ে আহাজাত তলিবুল গনিউন, এটা কি ধনী ছাত্র। উত্তর হবে লা, না হুয়া ফাকিরুন, সে গরিব। তো আমরা এবার খেয়াল করি, এখানে আছে, এখানে আমাদের কোনটা কোনটা বহুবচন করতে হবে। এই তলিবুনের বহুবচন করতে হবে। সরি, ও পানি পড়ছে। আচ্ছা, তলিবুনের বহুবচন করতে হবে ছাত্র। তো ছাত্রের বহুবচন করলে ছাত্রের যে অ্যাডজেক্টিভ গনিউন, এটারও বহুবচন হবে। আর এটাকে যে ইশারা করার জন্য হাজা ব্যবহার করছে, এটারও বহুবচন হবে। এখানে উত্তরের এখানে লা, হুয়া তো থাকবে না, এখানে হুম হবে, তারা হবে। ও তারা থাকলে এটার যে অ্যাডজেক্টিভ যেটা ফকির, তো এটারও বহুবচন হবে। তাহলে এইগুলার বহুবচন করতে হবে। তাহলে হবে আহা উলাই তুল্লাবুল আগনিয়া, এনারা কি ধনী ছাত্র। তো উত্তর হবে লা, না হুম ফুকারা, না তারা গরিব। তারপর বলছে মানহা আজার রজুলু, এই লোককে। তো উত্তর বলছে হুয়া দাইফুন, সে হলো অতিথি। তো এখানে আমাদের বহুবচন করলে আমরা কোন কোন অংশের বহুবচন করব, সেটা হলো প্রথমে হাজার রজুলুনের বহুবচন হবে রিজালুন। তো রজুলুনের বহুবচন হলে রজুলুনকে যে ইশারা করার জন্য হাজা ব্যবহার হয়েছে, এটাও বহুবচন হবে। আর এখানে হুয়া বহুবচন হবে, হুয়া বহুবচন হলে হুয়ার যে অ্যাডজেক্টিভ দয়ফুন, এটারও বহুবচন হবে। তো কি তাহলে কি হবে, তাহলে উত্তর হবে মানহা উলা রিজালু, এই লোকেরা কারা। উত্তর হবে হুম দুয়ুফুন, তারা অতিথি। হুম দুয়ুফুন, তারা অতিথিরা। এরপরে আছে লি আখুন কাবিরুন, আমার একটা বড় ভাই আছে। হুয়া তালিবুন, সে ছাত্র বিল জামিয়াতি, ভার্সিটিতে। তাহলে এটার বহুবচন করলে কি কি হবে,
লি এর বহুবচন করা যায় যে লানা আমাদের জন্য, কিন্তু আমি এটা করলাম না, ধরলাম যে এটা এটা করতে বলেনি। তো সেক্ষেত্রে আমরা আখনের বহুবচন করি, আখন মানে ভাই, তো আমি এখানে অনেকগুলো ভাই বলবো, তাহলে আমার অনেকগুলো ভাই আছে, তাহলে ভাই যদি আমি বহুবচন করি তাহলে ভাই যে অনেক ভাই, তো এটার অ্যাডজেক্টিভেরও বহুবচন হয়ে যাবে। আর এখানে আছে হুয়া তো আলিবুন বিল জামিয়াতি, সে ভার্সিটির ছাত্র, তাহলে এখানে হুয়ার জায়গায় হবে তারা, আর এখানে তো আলিবুনও তাহলে তারা যে ছাত্র তাদের গুণ ছাত্র, তো এটাও বহুবচন হবে। আর বিল জামিয়াতি এটাও আমরা ধরলাম যে বহুবচন করা লাগবে না, ভার্সিটি গুলা না বলে ভার্সিটিতেই আছে, তো তাহলে কি হবে, লি আখুন কাবিরুন, আমার বড় ভাই, আমার একটা বড় ভাই আছে, তাহলে এটার বহুবচন হবে লি ইখওয়াতুন কিবারুন, আমার বড় ভাই আছে। তো এখানে কিবারুন ইখওয়াতুন মানে ভাইয়েরা, আর কিবারুন মানে হলো মানে বড়, এটার বহুবচন। হ্যাঁ, তো বাংলায় ওরকম বহুবচন হয় না, ইংরেজিতেও বহুবচন হয় না, এজন্য কিন্তু আরবিতে হয়। আরবিতে নাউন যদি হলো গিয়ে বহুবচন হয় তাহলে অ্যাডজেক্টিভও বহুবচন হয়। তো আমার অনেকগুলা বড় ভাই আছে। হুম তারা, তুল্লাবুন ছাত্ররা, তারা ছাত্র, বিল জামিয়াতি ভার্সিটিতে। তো বাংলা এরকম দুইবার হয় না যে তারা ছাত্ররা ভার্সিটি, তারা ভার্সিটিতে ছাত্ররা, এভাবে আমরা বলি না, তারা ভার্সিটির ছাত্র এভাবে বলি। তো কিন্তু আরবিতে এরকম করে সব জায়গায় বহুবচন বলে। তারপর বলছে আইনা সদিকুকা, তোমার বন্ধুরা কোথায়। তো এখানে আমাদের সদিকুনকে বহুবচন করতে হবে, তোমার বন্ধুরা কোথায়, তাহলে হবে আইনা আসদি ক উকা, তোমার বন্ধুরা কোথায়। তাহলে জাহাবা ইলাল মাকতাবি, তারা তারা লাইব্রেরিতে গিয়েছে, তো জাহাবা ভার্ব, এটার বহুবচন হবে, এটার বহুবচন জাহাবু, তারা সকলে গিয়েছে ইলাল মাকতাবাতি লাইব্রেরিতে। এটার আমাদের একটু আগে জাহাবু শিখাইছে, ওই জন্যই এটা দিছে। ভার্বের মেইনলি আসলে ভার্বের ব্যবহার দুইটা একটা দেখাইছে, কিন্তু তাছাড়া বাকি অ্যাকচুয়ালি আমরা নিজেদের মতো করে এই যেমন প্র্যাকটিস করতেছি নাউনের ক্ষেত্রে, এরকম ভার্বের প্র্যাকটিস আসলে আমরা বুক 2-তে যে প্রথম শিখবো। এরপরে 9 নাম্বার বলছে মুহাম্মাদুন, মুহাম্মাদ লাহু, তার জন্য আছে ইবনুন সগিরুন, ছোট একটা ছেলে। তাহলে এটা বহুবচন হলে কি হবে, মুহাম্মাদুন মুহাম্মাদ লাহু, তার জন্য আবনাউ সিগরুন, ছোট বালকেরা, তার জন্য ছোট ছেলেরা আছে। ইবনুন মানে ছেলে, মানে ছেলে আর কি, আমরা যেটা বলি যে সন, তার ছেলে আছে। আর একটা বালক যেটা মনে করেন যে বয়, বয় না, এখানে সন অর্থে আছে, মুহাম্মাদের একটা ছেলে আছে, তো এখানে হবে মুহাম্মাদুন লাহু আবনা ও সিগরুন, মুহাম্মাদের ছোট ছোট অনেকগুলো ছেলে আছে। হুয়া তালিবুন, সে ছাত্র, ফিল মাদ্রাসাতি, মাদ্রাসায়, সে মাদ্রাসার ছাত্র, এটা হবে হুম তারা, তুল্লাবুন ছাত্ররা, ফিল মাদ্রাসাতি, তারা মাদ্রাসায় ছাত্র। এরপরে আছে আমাদের কি কেটে গেছে এটা, ও নেটওয়ার্কের সমস্যা করতেছেন, তাহলে দেখি এই পাশে গেলে মনে হয় রিকানেক্ট হবে। নেটওয়ার্ক কানেক্ট হয়েছে কি, এবার হয়েছে না, কিন্তু স্ক্রিন শেয়ার চলে গেছে। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে, মোস্ট প্রবাবলি যাবে, বোঝা যাচ্ছে না। স্ক্রিন কি শেয়ার দেখা যাচ্ছে, স্টপ প্রেজেন্টিং, প্রেজেন্ট তো হচ্ছে মনে হয়, হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে। এরপরে আছে আজামিলুকা মুজতাহিদুন, তোমার বন্ধু কি পরিশ্রমী, নাম হ্যাঁ, হুয়া মুস্তাহিদুন, হ্যাঁ সে পরিশ্রমী। তো এখানে আমাদের হবে কি, আমাদের এই জামিলুন এটার বহুবচন হবে, তাহলে ঝুমালা উ, তাহলে আজুমালা উকা, তোমার বন্ধুরা কি মুস্তাহিদুনা পরিশ্রমী, তো তোমার বন্ধুরা কি পরিশ্রমী, তো বলছে নাম হ্যাঁ, হুম এখানে হুম হবে, তারা মুজতাহিদুনা পরিশ্রমী, তারা পরিশ্রমী। তারপরে এরপরে কি বলছে, এরপরে জাস্ট এটা দেখাইছে, হ্যাঁ, যে কিভাবে আমরা পরিবর্তন করছি। যেমন মিসাল আবনাউ, হ্যাঁ আবনাউন মানে হলো সন্তানেরা, তো এটার সাথে যদি আমি যেমন হিজ সন্স আবনা উহু, তারপরে মুহাম্মাদের ছেলেরা মুহাম্মদ সন্স আবনা ও মুহাম্মাদিন, তো এখানে যেটা দেখাইছে সেটা হলো আমাদের এই যে মুদাফ ইলাহির যে কনস্ট্রাক্ট, মানে এই যে অ্যাপোস্ট্রফি এস থাকলে সেটাকে আরবিতে, ইংরেজিতে যেসব জায়গায় অ্যাপোস্ট্রফি এস থাকে, মোহাম্মদ সনস, রহিম সন, হ্যাঁ এই জায়গাগুলোতে আরবিতে মুদাফ ইলাহি কনস্ট্রাক্ট বলে। এই কনস্ট্রাক্টে প্রথম শব্দে এক পেশ হয় এবং পরের শব্দে দুই জের হয়, মানে শেষের শব্দে দুই জের হয়। প্রথম শব্দে এক পেশ হওয়া জরুরি না, এখানে এক জবর হইতে পারে, হ্যাঁ এক জের হইতে পারে বা এক পেশ হইতে পারে, কথা হলো এখানে দুই পেশ দুই জবর দুই জের হবে না, একটা হবে। আর এইখানে সব সময় জের হবে, সেটা একটা জের হোক বা দুইটা জের হোক।
তো এটা দেখাইছে যে যেমন এমনি বেসিক পর্যায়ে তো আবনাউন দুইটা পেশ ছিল, কিন্তু যখন আমাদের মুদাফ মুদাফ ইলাইহি কনস্ট্রাক্ট হয়েছে তখন এইখানে আবনাউ হয়ে গেছে, দুই পেশের জায়গায় এক পেশ হয়ে গেছে, এটাই এখানে শিখাইছে। আবনাউ মুহাম্মাদিন, মুহাম্মাদের ছেলে। এবার বলছে আসমাউন নাম, তাহলে তুল্লাবি এর সাথে যুক্ত হলে কি হবে? আসমা উত্তুল্লাবি, একটা পেশ চলে যাবে, আসমা উত্তুল্লাবি ছাত্রদের নাম। তারপরে এখানে কি হবে? আসমা উহুম তাদের নাম, আসমা উহুম তাদের নাম। এরপরে এখানে হবে জুমালা উ হামিদিন, হামিদের বন্ধুরা, জুমালা উ কা তোমার বন্ধুরা। তারপরে এখানে হবে আজদিকাউল মুদাররিসি শিক্ষকের বন্ধুরা, তাহলে এখানে আজদিকা উহু তার বন্ধুরা। এই সহজ কথা, এখানে যেহেতু দুই পেশ ছিল সেহেতু আমাদের দুই পেশ থেকে এক পেশ করা লাগছে, আর এখানে এই শব্দ দুটোতে দুই পেশ দেওয়া এক পেশ দেওয়া আছে, কাজে আমাদের এটা চেঞ্জ করার দরকার নেই। জুমালা উ হামিদিন হামিদের বন্ধুরা, জুমালা উকা তোমার বন্ধুরা, আজদিকাউ মুদাররিসি শিক্ষকের বন্ধুরা, আজদিকাউহু তার বন্ধু। এরপর মিসাল কি দিছে? আত-তালিবু যাহাবা ইলাল মাতওয়াবি, ছাত্রটি গিয়েছে খাবার জায়গায়। তাহলে তুল্লাবু ছাত্ররা, তো ছাত্ররা যখন থাকবে তখন আমাদের এই যে ভার্ব যেটা এই যে ভার্ব যে যাহাবু তারা গিয়েছে, এটা বহুবচন হবে। এখানে যে ছিল ছাত্রটি গিয়েছে, তো ছাত্রটি যেহেতু একজন সেহেতু ভার্বের একবচন যাহাবা ব্যবহার হয়েছে। ছাত্ররা তুল্লাবু যেহেতু হয়েছে ভার্বেরও বহুবচন হয়েছে, যাহাবু ইলাল মাতওয়াবি ছাত্ররা খাবার স্থানে গিয়েছে। তো আমরা করি, তাহলে আত-তালিবু জালাসা ফিল ফাসলি ছাত্ররা বসেছে ক্লাসরুমে, তাহলে জালাসার সাথে জালাসু ছাত্ররা, আত-তুল্লাবু জালাসু ফিল ফাসলি ছাত্ররা বসেছে ক্লাসরুমে। আল মুদাররিসু খরাজা মিনাল মাদ্রাসাতি শিক্ষক মাদ্রাসা থেকে বের হয়েছে, তাহলে হবে আল মুদাররিসুনা শিক্ষকেরা, খরাজু বের হয়েছে, মিনাল মাদ্রাসা থেকে। আত-তাজিরু যাহাবা ব্যবসায়ীটি গিয়েছে, ইলা সুকি বাজারে, তাহলে আত-তুজ্জারু ব্যবসায়ীরা, যাহাবু গিয়েছে ইলা সুকি বাজারে। এরপরে আছে আত-তালিবু ফিল ফাসলি রিড এন্ড রাইট, জাস্ট পড়তে বলছে আর কিছু না, যে যাবতীয় পড়তে বলছে। আত-তালিবু ফিল ফাসলি ছাত্রটি ক্লাসরুমে। মান হাউলাইল আউলাদু এই বালকেরা কারা? আহুম আবনাউকা এরা কি তোমার ছেলে? লা না, হুয়া আবনাউ আখি তারা আমার ভাইয়ের ছেলে। 3 নম্বর মান হাউলাইন নাসু এই মানুষেরা কারা? হুম হুজ্জাজুন তারা হাজি, মিন তুর্কিয়া তুর্কি থেকে, তারা তুর্কির হাজি। আইনাত তাজিরু ব্যবসায়ীটি কোথায়? আইনাত তুজ্জারু ব্যবসায়ীরা কোথায়? যাহাবু তারা সকলে গিয়েছে, যেহেতু এখানে তুজ্জারু ব্যবসায়ীরা বহুবচন সেহেতু ভার্বেরও বহুবচন যাহাবু ব্যবহার হয়েছে, যাহাবু তারা সকলে গিয়েছে ইলা সুকি বাজারে। মান হাউলাই রিজালু এই লোকেরা কারা? তো যেহেতু এখানে রিজালু ব্যবহার হয়েছে লোকেরা, সেহেতু এটাকে ইশারা করার জন্য হাজার বহুবচন হাউলাই ব্যবহার হয়েছে, এখানে হুম তারা ব্যবহার হয়েছে। আবার তারা যে অতিথি, তো অতিথিরও বহুবচন ব্যবহার হয়েছে, হুম দুইউফুন তারা অতিথি। এরপরে 6 নম্বর আলফাল্লাহুনা কৃষকেরা, ফিল হুকুলি মাঠে, ও আবনাউহুম এবং তাদের সন্তানেরা, ফিল মাদ্রাসাতে তার সন্তানেরা মাদ্রাসাতে। আইনাতুল্লাবুল জুদুদু নতুন ছাত্র কোথায়? বা আদুহু আইনাতুল্লাবুল জুদুদু নতুন ছাত্ররা কোথায়? বা আদুহুম ফিল ফাসলি তাদের কেউ কেউ ক্লাসরুমে, অবা আদুহুম ইনদাল মুদিরি এবং তাদের কেউ কেউ প্রধান শিক্ষকের নিকট। আমি আমার চাচারা, তুজ্জারুন কিবারুন বড় ব্যবসায়ী, হাউলাই ইখওয়াতি এনারা আমার ভাই। আইনা আবনাউকা তোমার সন্তানেরা কোথায়? ইয়া আলিয়ু হে আলী, হুম ফিল দুকানি তারা দোকানে। আতুল্লাবুল কিবারু বড় ছাত্ররা, ফিল মালআবি খেলার মাঠে, আতুল্লাবুস সিগারু এবং ছোট ছাত্ররা, ফিল ফাসলি ক্লাসরুমে। হাউলাইল ফিতিয়াতু এই বালকেরা, ইখওয়াতুন আমার ভাইয়ের, মানে এখানে সবই বহুবচন, হাউলাই এরা, ফিতিয়াতুন বালকেরা, ইখওয়াতুন ভাইয়েরা। তাহলে এরা আমার এই বালকেরা আমার ভাই, এই বালকেরা ভাই। হাউলাইল ফিতিয়াতু ইখওয়াতুন এই বালকেরা ভাই, মানে এই যে বালকেরা যারা আছে এরা সবাই পরস্পর ভাই। আবুহুম তাদের পিতা, ইমামু হাজাল মসজিদি এই মসজিদের ইমাম, ইমামু হাজাল মসজিদি এই মসজিদের ইমাম। হাজাল মসজিদ অর্থ এই মসজিদ, হাজাল মসজিদ অর্থ এই মসজিদ,
হাজাল মসজিদ অর্থ এই মসজিদ, আর ইমামু হাজাল মসজিদ অর্থ এই মসজিদ এর ইমাম। তো এরপরে আছে 13 নম্বর, হাউলা এর রিজালু এই লোকেরা, ফাল্লাহুনা কৃষক, মিনাল কারিয়াতি মিনাল করিয়াতি, করিয়াতুন মানে গ্রাম, তাহলে করিয়াতি মানে আমার গ্রাম, মিন করিয়াতি আমার গ্রাম থেকে। তাহলে হাউলাইর রিজালু এই লোকেরা, ফাল্লাহুনা মিন করিয়াতি আমার গ্রামের কৃষক। 14 নম্বর, আইনাত তুল্লাবুল জুদুদু নতুন ছাত্ররা কোথায়। তারপর বলছে খরাজু অর্থ তারা সকলে বের হয়ে গেছে, আর যুক্ত হয়ে পুরো বাক্যকে প্রশ্নবোধক করে দিয়েছে। তাহলে আখরাজু তারা কি সকলে বের হয়ে গিয়েছে, উত্তর নাম, হ্যাঁ খরাজু তারা সকলে বের হয়ে গিয়েছে, ওয়া যাহাবু এবং তারা সকলে গিয়েছে, ইলাল মাকতাবাতি ইসের দিকে, লাইব্রেরির দিকে। এরপরে 15 নম্বর, আহাউলাইল আতিব্বাউ এই ডাক্তাররা কি মুসলিমুনা মুসলমান, এই ডাক্তাররা কি মুসলমান, তো বলছে নাম, হ্যাঁ হুম মুসলিমুনা তারা মুসলমান। তারপরে 16 নম্বর বলছে লি আবনাউ আবনাউন সিগারুন আমার আছে ছোট ছোট বাচ্চা, ছোট ছোট ছেলে, বাদুহুম ফিল মাদ্রাসাতি তাদের কেউ কেউ মাদ্রাসায়, মাদ্রাসাতুল ইবতিদাইয়াতি মানে প্রাইমারি, তাহলে মাদ্রাসাতুল ইবতিদাইয়াতি মানে প্রাইমারি মাদ্রাসা, প্রাইমারি স্কুল, তাদের কেউ কেউ প্রাইমারি স্কুলে, ওয়াবা আদৌহুম এবং তাদের কেউ কেউ ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতাতি মাধ্যমিক বিদ্যালয়, মুতাওয়াসসিতা মানে মাধ্যমিক, মাদ্রাসা মানে বিদ্যালয়, তাহলে বাদুহুম ফিল মাদ্রাসাতিল ইবতিদাইয়াতি তাদের কেউ কেউ প্রাইমারি স্কুলে, ওয়াবা আদৌহুম ফিল মাদ্রাসাতিল ইবতিদাইয়াতি এবং তাদের কেউ কেউ মাধ্যমিক বিদ্যালয়ে। এবার কি বলছে, রাইট দ্য প্লুরাল ফলোইং অফ নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ, এই নাউন এবং অ্যাডজেক্টিভ গুলোর প্লুরাল ফর্ম লিখতে হবে, এগুলো আমাদের সব আগে উপরে শিখাইছে, ওগুলো থেকে আমাদের এখন লিখতে হবে। কাবিরুন অর্থ বড়, এর বহুবচন কিবারুন, মুসলিমুন অর্থ মুসলমান, এর বহুবচন মুসলিমুনা, রজুলুন অর্থ লোক, এর বহুবচন রিজালুন, ইবনুন অর্থ ছেলে, এর বহুবচন আবনাউন, দয়ফুন অর্থ অতিথি, এর বহুবচন দুয়ুফুন, ফাতান অর্থ বালক, এর বহুবচন ফিতিয়াতুন, হাজুন অর্থ হাজি, এর বহুবচন হুজ্জাজুন, আকুন অর্থ ভাই, এর বহুবচন ইখওয়াতুন, সগীরুন অর্থ ছোট, এর বহুবচন সিগারুন, তবিলুন অর্থ লম্বা, এর বহুবচন তিওয়ালুন, গনিয়ুন অর্থ ধনী, এর বহুবচন আগ্নিয়াউ, ফাকিরুন অর্থ গরিব, এর বহুবচন ফুকারাউ। এখন আমাদের কালিমাতুন জাদিদাতুন, এই দার্সে আমাদের যে নতুন নতুন যে শব্দগুলো শিখছি এগুলো এখানে দেখাইছি। আমরা নতুন শব্দ প্রথমে শিখছি আল হাকলু, এটার বহুবচন হলো হুকুলুন, হাকলু মানে মাঠ, হুকুলু হলো বহুবচন। আমরা যখন ডিকশনারি দেখবো, ডিকশনারিতে অনেক সময় জিম শব্দটা থাকে, ডিকশনারিতে জিম দ্বারা বোঝায় স্বাভাবিকভাবে একটা শব্দ লেখা থাকে, তার পাশে এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা জিম দেওয়া থাকে, জিম দিয়ে একটা শব্দ থাকে, এর মানে বোঝাচ্ছে এই শব্দটা হলো এক বচন, এর বহুবচন হলো এটা, স্বাভাবিকভাবে মুখস্থ করতে হয়, এক বচন বহু বচন মুখস্থ করতে হয়, সেই জন্য দেওয়া থাকে। আর নাসু অর্থ মানুষ, আল করিয়াতু অর্থ গ্রাম, আর দয়ফু অর্থ হলো অতিথি, আর শাইকু অর্থ বৃদ্ধ বা শায়েক, আল মাতআম অর্থ হলো গিয়ে খাওয়ার যে জায়গা বা ডাইনিং টেবিল বলা যাইতে পারে, আল মাদ্রাসাতুল ইবতিদাইয়াতি মানে হলো প্রাইমারি স্কুল। আচ্ছা, এরপরে দারসুস সালিস ওয়া আশারার দ্বিতীয় পার্ট আমরা দেখি একটু, দ্বিতীয় পার্ট কত বড়। দ্বিতীয় পার্ট যথেষ্ট পরিমাণে বড় আছে, এটা আমরা পরের দিন করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই থাক, অনেকেই নাই তো আজকে অল্পই থাক, তাহলে আজকে আমরা এখানে শেষ করে দিলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারো কি কোথাও বুঝতে সমস্যা হয়েছে, আপনি বুঝতে পারেননি এমন কোথাও আছে, থাকলে বলবেন ইনশাল্লাহ।